আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, চয়েস ফিলিং এবং কলেজ কি করে পছন্দ করবে। এখন বেশিরভাগ ছাত্র জানতে যাচ্ছে, স্যার আমি কোন কলেজটা পাবো। হ্যাঁ, এইবার বলা যেতে পারে ফার্স্ট রাউন্ডে আমরা সিটগুলো পাচ্ছি, আর কলেজ ওয়াইজ একটা কাট অফ দিন। বেশিরভাগ ছাত্রদের একই কোশ্চেন, বেশিরভাগ। আমি মনে করলাম যে তোমরা যে কলেজটা চয়েস করবে, সেটা তোমরা কেমনভাবে চয়েসটা করবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, কলেজ চয়েস কিন্তু যার যার ব্যক্তিগত ব্যাপার। আমি তোমাদের ব্যক্তিগত ব্যাপারে আমি প্রবেশ করব না। এইটার মধ্যে যেটা আমি একটু বুঝি সেটা নিয়ে তোমাকে আলোচনা করব, সেটা তোমার মনে যদি হয় নিলেও নিতে পারো। কলেজ চয়েস করে ছাত্রদের মধ্যে যে ট্রেন্ডটা দেখা যায়, যে 1 থেকে 24 অবধি সাজিয়ে দিলাম, যেটা পাবো সেটাই হবে, বা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে কলেজটা তো চেঞ্জ করতে পারবো। এটা মানে ভাগ্যের উপর ছেড়ে দেয়। কেউ আবার কলকাতামুখী কলেজ আমি নেব, কলকাতামুখী আমার কলেজ হওয়া চাই। আবার কেউ আবার তার বাড়ির সামনে কলেজটা পছন্দ করে। সকলেই পছন্দ যার যার নিজের প্রয়োজনের মতন তারা সেটা ঠিক করে। কিন্তু এইভাবে কি কলেজ চয়েস করা যায়? কলেজের সঙ্গে একটা পড়াশুনোর একটা নিবিড় যোগ আছে। সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু কলেজ চয়েস করলে আমার মনে হয় ভালো হতে পারে। যারা গভর্নমেন্ট মেডিকেল কলেজই পাবে, যারা এমস পাবে না তাদের নিয়ে আলোচনা না, যারা এই সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নেবে তাদের নিয়ে। দেখো, কলেজ আমার একটা চয়েস করতে হবে। কিভাবে আমি চয়েস করব, কি কি জিনিস আমার মাথায় রাখতে হবে, সেটাই হলো মূল উদ্দেশ্য হওয়া উচিত। কলকাতায় গেলেই আমি হিরো, আর নিচের দিকে কলেজে গেলে আমি জিরো। বোধহয় আজকের দিনে এই কথাটা খাটে না। একটু বোঝানোর চেষ্টা করব। দেখো, সব থেকে পুরনো যে কলেজটি সেটা হলো 22 সাল হয়েছিল। তারা কিন্তু এবার পঞ্চমবার ছাত্র ভর্তি নিতে চলেছে, অর্থাৎ তোমরা পঞ্চম ব্যাচ যারা ভর্তি হবে। এবং গুরুত্বপূর্ণ কথা হলো, তোমরা যখন রুগী দেখবে প্রায় তখন কলেজটির বয়স হয়ে যাবে 9। অর্থাৎ বেঙ্গলে তুমি যে কলেজটা ভর্তি হচ্ছ, নতুন কলেজটাও যদি নাও, তার বয়স কিন্তু 9 বছরে পা দেবে যখন তুমি ইন্টার্নশিপটা করবে। আর 22 সালের আগে 19 সালটাও যদি ধরো, প্রায় 12 বছরে পা দেবে। সেটাকে আর কি নতুন বলা যায়? এখন সেটাকে বলা যাবে না। এবার তাহলে কলকাতা কলেজের পর টান সকলে, তার সঙ্গে এই 10-12 বছরের পুরনো কলেজ বা 15 বছরের কলেজের বেসিক পার্থক্যটা কোথায় আছে? দেখো, পার্থক্যটা বলতে কি আছে সেটা আমি নিজেও ঠিক মতন তোমাদের বোঝাতে পারবো না। আমি বোঝাতে পারবো পড়ার কথা, বইয়ের কথা, ছাত্রদের কি প্রয়োজনীয়তা, সেগুলো নিয়ে তোমাকে আমি বোঝাতে পারবো। এইগুলো শোনার পর তুমি যেটা উপলব্ধি করবে সেখানেই তুমি ভর্তি হবে। দেখো, তুমি এমবিবিএস পড়তে যাচ্ছ, এই এমবিবিএসে তুমি কি কি পড়বে, তো পড়তে গেলে তোমার কি কি দরকার সেটাকে মেন হাইলাইট করা দরকার আছে। এমবিবিএসে কিন্তু প্রথম 4 বছর 4.5 বছরই তোমাকে বই পড়তে হবে, আর প্র্যাকটিক্যালটা করতে হবে কলেজে। মানে থিওরিটাই বেশিরভাগ ক্লাস হয়, আর প্র্যাকটিক্যালটাও একটু তুলনামূলক কম হয়। দেখো, থিওরি পড়তে গেলে বড় বড় কলেজ নিতে হবে তার কোনো মানে নেই, ছোট কলেজেও হয়। এবং পড়াটা কিন্তু সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। এখানে হয়তো কলেজের প্রয়োজনীয়তা অত নেই, শুধু ক্লাস রুমটাই দরকার আছে, সেটা বড় হোক এবং ছোট কলেজই হোক। এই ছোট আর বড়র মধ্যেই আমার আপত্তি আছে। চয়েস তালিকায় সে উপরে রয়েছে দেখে তাকে আমি বড় বলবো তার কোনো মানে নেই। কারণ এই যে 24টা কলেজের টিচাররা যারা আছেন, প্রত্যেকেরই উৎকর্ষতা সব সমান।
এবং একটি টিচার 2 বছর 3 বছর বা 1 বছর পর পরে এক কলেজ থেকে আর এক কলেজে স্থানান্তর হয়। আজকে যে মেডিকেল কলেজে পড়াচ্ছে কালকে সে ঝাড়গ্রামে পড়াচ্ছে, যে বারাসাতে যে আজকে পড়াচ্ছে 2 বছর পর দেখবে তমলুকে পড়াচ্ছে। টিচার নিয়ে কোনো রকম বিবেচনা আনার দরকার নেই। টিচাররা প্রত্যেকটা টিচারই ভালো। এবার অনেক ছাত্র একটা টিচারকে খুব ভালোবাসে, এর লেকচারটা আমার মনের মধ্যে ভালো ঢুকে, সেটা ব্যক্তিগত ব্যাপার। তার কাছ থেকে পড়া বুঝতে ভালো লাগে, এটা তুমি তো আগে জানতে পারবে না, সেখানে গেলেই তুমি বুঝতে পারবে। অর্থাৎ টিচার যদি এক হয়, থিওরি ক্লাসটাই যদি এমবিবিএসে বেশি হয়, তাহলে তো আমার মনে হয় কলেজটা একটি যে কোনো একটা হলেই চলে। এবং প্র্যাকটিক্যালটা মোটামুটি সব কলেজেই সমানই পাবে। 19-20 হতে পারে, হয়তো তুমি যেটা নতুন বলছো সেখানে হয়তো প্র্যাকটিক্যালের ব্যবস্থাটা একটু বেশি ভালো। সেটা তুমি সব কলেজে তো ঘুরে তুমি ঠিক করতে পারবে না কোনটা ভালো আর মন্দ। এখান থেকে নানা রকম প্রশ্ন থাকতেই তুমি যে একটা চয়েস করে ভাগ্যের উপর একটা কলেজ নিতে চাচ্ছ, যারা 1 থেকে 25-এর মধ্যে সাজিয়ে দেবে, তাদের ক্ষেত্রে তো এই কথাটা তো খাটে না। আর একটি ছাত্র সে তো কোনো ল্যাবে গিয়ে ঢুকেও সে দেখতে পারবে না। এগুলো বিভিন্ন প্রশ্ন আছে। কিন্তু দেখো, 19 সালের 2টি কলেজ নাম বলবো, তারা কিন্তু লিস্ট তালিকায় উপরের দিকে উঠে গেল। এবং 22 সালের 2টি কলেজ সেও কিন্তু লিস্ট তালিকায় উপরে চলে গেল। বারাসাত আর তমললিত কলেজ 16 আর বোধহয় 11 লিস্ট তালিকায় রয়েছে। ছাত্রদের চয়েস অনুযায়ী তারা কিন্তু অনেক উপরে চলে গেল। এবং 22-এরও অনেক কলেজ একদম 21-22-এর জায়গায় রয়েছে। 19 সালের হলো এরকম জায়গায় রয়েছে। এবং 15 বছরেরও আগে কলেজও কিন্তু অনেক জায়গায় রয়েছে। হ্যাঁ, একটা জিনিস তুমি বলতে পারো, যোগাযোগ ব্যবস্থাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। তুমি যদি তোমার কলেজটা যদি চয়েস করো বাড়ি থেকে 300-400 কিলোমিটার দূরে, তাহলে তোমার সেইভাবে ট্রেনের টাইম টেবিল দেখেই তুমি হয়তো ঠিক করবে। মানে সপ্তাহে হোক 15 দিন পর তুমি যদি একবার বাড়িতে আসো, সেটা একটা ব্যাপার আছে। দেখো, সপ্তাহ শেষে আমি একটা কথা বলবো, অন্তত এমবিবিএস পড়ার ক্ষেত্রে বাড়ির সামনে কলেজ নাও, সব থেকে সুবিধা হবে। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এইচএস পরীক্ষা দিয়েছো, বাড়ির গার্জেনরা তোমাকে সাপোর্ট করেছে, বিভিন্নভাবে সাপোর্ট করেছে। এবং নিট পরীক্ষা 2বার 1বার 3বার পরীক্ষা দিয়েছো, বাড়ির বাবা মা তোমাকে হেল্প করেছে, এটা ভুললে চলবে না। এবং এমবিবিএসের সময় কিন্তু তুমি একা হয়ে পড়ছো, তোমার পিছনে গার্জেন থাকছে না, হোস্টেলে কিন্তু গার্জেন থাকছে না, সেটাও তোমাকে মাথায় রাখতে হবে। তুমি সারা জীবন সাপোর্ট নিয়ে পড়াশোনাটা করেছো, হঠাৎ করে তুমি এই জিনিসটার সঙ্গে অভ্যস্ত হতে পারবে তো? এটাও একটা কোশ্চেন আছে। দেখো, তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত দিয়ে তোমরা চয়েস করবে। আমার কাছে মনে হয় সব টিচারই যখন এক, ল্যাবও প্রায় সবই এক, তাহলে বাড়ির সামনে কলেজটা নিলেই তুমি উপকৃত হবে। তাতে তোমার বাড়িতে যোগাযোগ ব্যবস্থাটা ভালো যদি থাকে, 2-1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারো, সেটা কিন্তু অনেক সুবিধা হবে। তাছাড়া তুমি এরকম তুমি ধরো দার্জিলিংয়ের দিকে থাকো, তুমি পেলে ঝাড়গ্রাম, একদিন তোমার চলে গেল, আবার ফিরতে আর একদিন চলে গেল, তাহলে কিন্তু পড়াশোনাটা ভালো ক্ষতি হবে। 1-2 দিন নয়, প্রায় 5.5 বছর, এটাও তোমার মনে রাখতে হবে। এইবার আসছি তোমার রুগীর সংখ্যা। প্রত্যেকটা হসপিটালের রুগী প্রচুর পরিমাণে হয়। যখন ইন্টার্নশিপ করবে দেখবে প্রত্যেকটা কলেজে, তুমি যে কোনো কলেজে ঘুরবে, সেখানে কিন্তু রুগী নিয়ে তোমার চিন্তা করতে হবে না। সে জেলায় হোক, কলকাতায় হোক, যেখানেই বলবে, সব জায়গায় রুগী এখন খুবই বেশি হয়। সেটা নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, রুগীটাও তুমি সমান পাবে। এবং ইন্টার্নশিপে যখন করবে, স্যাররা তোমার সঙ্গে থাকবে। তোমরা যেটা পিছনের দিকে কলেজ বোঝো, সেখানেও কিন্তু একই টিচার থাকবে, তোমার সঙ্গে থাকবে, হাতে হাতে শেখাবে।
ইন্টার্নশিপও এক, পড়াশুনোর ব্যাপারটাও এক, সবই যখন এক, তাহলে তোমার উপর সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা করবে। অযথা কলকাতায় গেলেই আমার ধন্য হলাম আর এদিকে থাকলে আমি হেরে গেলাম, এটা ঠিক নয়। নদীর এপারে যখন থাকবে ওপারটাকে সুন্দর মনে হবে, এবং ওপারে যখন তুমি থাকবে এপারটাকে সুন্দর বলে মনে হবে। আর ফার্স্ট রাউন্ডে যদি কোনো কলেজে তুমি দুটো একটা ক্লাস করো, যে আপগ্রেশন করে আবার অন্য কলেজে যাও, তাহলে তোমার অভিজ্ঞতাটা আমার সঙ্গে আশা করছি মিলে যাবে। যাই হোক, এইটুকুনি ছোট্ট ভিডিওর মধ্যে শেষ করলাম, এই বলেই এখনকার মতন ভিডিওটা শেষ করলাম।